ভাওয়া এবং ইউ ভিসা দুটোর মধ্যে পার্থক্য, বেসিক পার্থক্যটা ঠিক কোথায়? U visa usually obviously time লাগে processing এর জন্য। তো if someone is eligible for VAWA, that is the preferred option. ইউ ভিসার ক্ষেত্রে আপনাকে যিনি ঘুষিটা মেরেছেন কিংবা যিনি আক্রমণ করেছেন, যিনি লিস্ট অফ ক্রাইমের মধ্যে অপরাধটা করেছেন, তার স্ট্যাটাস কি হতে হবে? যারা ভিজিট ভিসা এসেছেন, এখানে কোনো কারণে ভিজিট করতে এসেছেন, 3 মাসের জন্য তিনি স্টে করছেন, সেই ক্ষেত্রে তার সাথে যদি এই ধরনের একটা ঘটনা ঘটে, তিনিও কি ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন? একটা সহজ প্রশ্ন আপনার কাছে জানতে চাই, সেটা হলো এর আগে আমরা এই অনুষ্ঠানে ভাওয়া নিয়ে কথা বলেছিলাম, সেখানেও যারা অ্যাসাল্টেড হচ্ছিল তারা এই আবেদনটি করতে পারেন। ভাওয়া এবং ইউ ভিসা দুটোর মধ্যে পার্থক্য, বেসিক পার্থক্যটা ঠিক কোথায়? হ্যাঁ, definitely. ঠিক বলেছেন। Someone who qualifies for VAWA, depending ওদের নিজের circumstances might possibly apply, মানে also qualify for U visa and vice versa. Someone who qualifies for U visa যদি ওদের domestic violence হয়েছে, ওদের against police report হয়েছে, court case হয়েছে, evidence আছে, ওদের obviously ওদের spouse বা আমরা আগে অনেক ডিসকাস করেছি, ওদের যদি স্পাউস ছিল আর এইসব ওদের এগেনস্টে হয়েছে, দেন ইয়েস দে উইল বি এলিজিবল ফর ইউ ভিসা অ্যান্ড ফর ওয়াওয়া। রিয়েলি ডিপেন্ড করবে ইন্ডিভিজুয়াল সার্কামস্ট্যান্সের জন্য। ইউ ভিসা ইউজুয়ালি অবভিয়াসলি টাইম লাগে প্রসেসিং এর জন্য। তো ইফ সামওয়ান ইজ এলিজিবল ফর ওয়াওয়া, দ্যাট ইজ the preferred option. কিন্তু ধরো হয়তো they are not eligible for VAWA because ওদের 2 বছর হয়ে গেছে ডিভোর্সের বেশি, কিন্তু ওদের অনেক কোর্ট কেস আছে, অনেক পুলিশ, অনেক মানে ভায়োলেন্ট ইস্যু হয়েছিল within the marriage, then they might be eligible for the U visa. ওকে, তো রিয়েলি ডিপেন্ড করবে ইন্ডিভিজুয়াল সার্কামস্ট্যান্সের উপর। ধন্যবাদ আপনাকে। আমরা এরপর যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটা হলো যে ভাওয়ার ক্ষেত্রে যেটা হয় যে যিনি অ্যাসাল্টটা করেছেন কিংবা অপরাধটা করেছেন তিনি গ্রিন কার্ড হোল্ডার অথবা সিটিজেন হতে হবে। আর এই ক্ষেত্রে অর্থাৎ ইউ ভিসার ক্ষেত্রে আপনাকে যিনি ঘুষিটা মেরেছেন কিংবা যিনি আক্রমণ করেছেন, যিনি লিস্ট অফ ক্রাইমের মধ্যে অপরাধটা করেছেন, তার স্ট্যাটাস কি হতে হবে? যে কোনো স্ট্যাটাস হতে হবে না, কোনো স্ট্যাটাস হতে হবে না ফর দ্য অ্যাকচুয়াল পারপেট্রেটর অফ দ্য ক্রাইম, নো। ওকে, তাহলে আরেকটা বিষয় আপনার কাছে একটু জানি যে যারা ওভারস্টে করছেন, সাপোজ কেউ একজন ওভারস্টে করছেন, তিনি অলরেডি মানে লিগ্যাল প্রসিডিংস এর মধ্যে নেই, এই অবস্থায় তার সাথে একটা অপরাধ ঘটলো, অর্থাৎ তিনি ভিকটিম হলেন, সেক্ষেত্রে তিনিও কি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন? বিকজ তিনি নিজেই হয়তো লিগ্যাল প্রসেসে নেই। হ্যাঁ, definitely yes. তো ওদের they can submit waivers, overstay waiver হয়। তো ওরা waiver submit করতে পারে। Usually with U visa overstay, depending on the situation, কোনো criminal record নেই, হ্যান ত্যান, it might be possible, it is forgiven. USCIS wants people to come forward, report crimes, no matter what, যতদিন থেকেছে এই দেশে, যত ওদের স্ট্যাটাস নেই, ওদের অবজেক্টিভ হচ্ছে ওরা চায় কি লোকেরা কাম ফরওয়ার্ড করে। তো ওই জন্য ওরা মানে ওভারস্টে ইউজুয়ালি হয়ে যায়, ফরগিভেন হয়ে যায়। এবং আপনি যেই দিন যখন আপনি 918 মানে ফর্মটা আপনি যখন ফাইল করেন, তখন আপনার ফ্রম দেন অন ইউ স্টপ getting unlawful presence. মানে you have a period of authorized stay from the time of 918 filing. So usually it is not an issue. যারা ভিজিট ভিসা এসেছেন, এখানে কোনো কারণে ভিজিট করতে এসেছেন, 3 মাসের জন্য তিনি স্টে করছেন, সেই ক্ষেত্রে তার সাথে যদি এই ধরনের একটা ঘটনা ঘটে, তিনিও কি ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন? Definitely. ধরো ভিজিট ভিসা এসছে, ওদের পিরিয়ড অফ authorized stay usually 6 months হয়। ধরো 3 মাসের মধ্যে ওদের কেউ একটা খুব বাজে একটা ক্রাইম করলো ওদের এগেনস্টে, দে আর ডেফিনেটলি এলিজিবল ফর দ্য ইউ ভিসা। এবং যখন ওরা ফাইল করবে, ডিপেন্ডিং অন কখন ফাইল করেছে, দে মাইট নট ইভেন গেট এনি ওভারস্টে ইস্যু। ওকে, তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়টি জানতে চাই, বাকি সময়টা আপনি বলছিলেন ইউ ভিসা পেতে সময় লাগে, তিনি তো ভিজিট ভিসা এসেছেন 6 মাসের
একটা ভিসা নিয়ে এসেছেন, 3 মাসের মাথায় তার সাথে এই ধরনের একটা ক্রাইম ঘটলো। এখন তো তিনি অ্যাপ্লাই করলেন এই ভিসার জন্য, তখন তার স্টে তিনি কিভাবে করবেন, কোন স্ট্যাটাসে তিনি স্টে করবেন? They will go out of status, but ওদের যেই প্রেজেন্সটা, it won't be unlawful. They are in a period of authorized stay. মানে they are allowed to stay here while their petition is pending. Depending on the circumstance, obviously অনেক টাইম লাগে, কিন্তু ওরা হয়তো অনেক কিছু দিনের পরে যদি prima facie determination হয়, maybe they can get a work permit, deferred action এর নিচে। জি, অনেকগুলো বিষয় আমরা জানছি আপনার কাছে। একই সাথে জানতে চাই যে একজন দর্শক আসলে আমাদের কাছে প্রশ্নটি করেছেন, ইউ ভিসা নিয়ে কি বাংলাদেশে যাওয়া যাবে? অর্থাৎ অন্য যে প্রক্রিয়াগুলো হয়, আপনি যখন অ্যাপ্লাই করলেন তখন আপনার এটা ফাইনাল রেজাল্ট আসতে সময় লাগছে, এই সময়টা কি আপনি আপনার যে দেশ থেকে এসেছেন সে দেশে যাওয়া আসা করতে পারবেন? Unfortunately, you have to stay in the country while your application is pending. If you manage berono mane, it is effectively আপনি abandon করছেন, কিন্তু আপনি ধরো আপনার 485 যদি pending হয়, then you can apply for re-entry permit, then you can leave the country. জি, সৈয়দ নাসরুল্লাহ আসিফ মুর্তজা, এই বিষয়গুলো যে প্রশ্নগুলো আমরা করছিলাম এই বিষয়গুলোতে একটু আপনার কাছে শুনি যে আপনি বাংলাদেশে যেতে পারছেন ঠিক কখন, এবং আপনি যে অপরাধগুলো, অর্থাৎ অপরাধ আমরা বলছিলাম যে স্ট্যাটাসটা কি হবে আপনার, আপনি যখন আবেদনটা করলেন আপনার যদি স্ট্যাটাস হারানোর কোনো আশঙ্কা আছে কিনা? জি জুয়েল ভাই, ধন্যবাদ। তো আমি প্রথমে অ্যাটর্নি রাঞ্জার যে অথরাইজ স্টে নিয়ে যেটি উনি বলেন, আমি এটাকে একটু ব্যাখ্যা করে দেই। তো অথরাইজড স্টে হচ্ছে এমন একটা পরিস্থিতি যেখানে হচ্ছে আপনার হতে পারে, ধরেন আপনার স্ট্যাটাস আউট অফ স্ট্যাটাস হয়ে গেছে বা আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু আপনার অথরাইজড স্টে আছে। তো আপনি যখন I-918 যখন আপনি ফাইল করছেন এবং যখন ওরা রিসিভ করছে, ঠিক সেদিন থেকে আপনার অথরাইজড স্টেটা শুরু হচ্ছে। তো অথরাইজ স্টেটা মানে হচ্ছে, ধরেন আপনার I-918 পেন্ডিং আছে, অলরেডি ইউএসসিএস রিসিভ করেছে, কিন্তু আপনার B1 B2 ভিসা বা যে কোনো ভিসা নিয়ে যেটা দিয়ে আপনি প্রথমে এসেছিলেন সেটা এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু I-918 আপনার পেন্ডিং আছে ইউএসসিএস এর সাথে। তার মানে হচ্ছে ইউএসসিআইএস I-918 অ্যাকসেপ্ট করেছে বা তারা রিসিভ করেছে। তো যদিও আপনার আগের যে ভিসা সেটি এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু যেহেতু ইউএসসিআইএস I-918 রিসিভ করেছে, যেদিন থেকে তারা রিসিভ করেছে সেদিন থেকে আপনি অথরাইজ স্টে হয়ে গেলেন। তো অথরাইজ স্টে মানেটা হচ্ছে আপনার কোনো লিগ্যাল স্ট্যাটাস নেই, কিন্তু যেভাবে একজন মানুষ আমেরিকাতে আছে এটাকে আনলফুলও বলা যাবে না, এটাকে বলা হবে যে তাকে অনুমতি দেওয়া হচ্ছে যেন সে থাকতে পারে যতক্ষণ দিন না পর্যন্ত তার এই পিটিশনটা ফায়সালা না হচ্ছে। আর বাইরে থেকে দেশের আমেরিকার বাইরে থেকে যে আসার কথাটা বললেন, যেভাবে আপনি রাঞ্জা বললো যে যদি তার I-485 বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশনটি পেন্ডিং থাকে, সেক্ষেত্রে হয়তো উনি রিএন্ট্রি পারমিট নিয়ে রিএন্ট্রি নিয়ে আসতে পারে, বা হচ্ছে হয়তো প্যারোলের আবেদন করে উনি চলে আসতে পারে, যেটাকে আমরা ট্রাভেল ডকুমেন্টও বলে থাকি। সো এই ট্রাভেল ডকুমেন্টের অ্যাপ্লিকেশন করে সে হয়তো I-485 পেন্ডিং থাকলে সে আমেরিকার বাইরে যে কোনো দেশ থেকে ঘুরে আবার চলে আসার জন্য চেষ্টা করতে পারে।